অসন্তুষ্ট হয়ে অভিশাপ দেওয়ার দেবতাদের অভ্যাস, তাদের কোপে পড়লে জীবন দুর্বিষহ হয়ে ওঠে মানসিক। কিন্তু কখনো কখনো দেবতাদের শাপগ্রস্ত হতে হয়। শোনা যাক হিন্দু শাস্ত্র ও মহাকাব্যের বর্ণিত তেমন কিছু অধ্যায়। শিবকে শাপ দিলেন ঋষিরা। একবার তপস্যা করতে দারু অরণ্য কিছুকাল কাটিয়েছিলেন মহাদেব। সেখানে অরণ্যবাসী মুনিপত্নীরা তার অসামান্য পুরুষত্বে আকৃষ্ট হন। এতে তাদের স্বামী অরণ্যচারী ঋষিরা কুপিত হন। তারা শিবকে তাড়ানোর জন্য হিংস্র সাপদের লেলিয়ে দেন। কিন্তু ব্যাঘ্র চামড়া আবৃত দেবাদেবীকে দেখে বনের হিংস্র পশুরা বশ্যতা মানে বিফল। ঋষিরা তখন প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে মহাদেবকে অভিশাপ দেন। সেই সাপে খসে পড়ে শিবের পুরুষাঙ্গ। কিন্তু যেই তা মাটি স্পর্শ করে তখন শুরু হয় প্রবল ভূমিকম্প। আকাশ ছেয়ে যায় ঘন কালো মেঘে। তীব্র ঝড়, বজ্রবিদ্যুৎ এবং অবিরাম বর্ষণে প্লাবিত হয় নদী সাগর। মহাপ্রলয় আসন্ন দেখে আতঙ্কে হয়ে পড়েন দারু অরণ্যের ঋষিরা। নিজেদের ভুল বুঝতে পেরে মহাদেবের কাছে ক্ষমা চেয়ে ধর্ণা দেন তারা। ক্রোধ প্রশমিত হওয়ার করুণা করে দেবতারা। কিন্তু মহাদেব লিঙ্গ ভূমি স্পর্শ করার পর থেকেই পৃথিবী চালু হয় শিবলিঙ্গের উপাসনা। এই দৈবলিঙ্গ পুরুষ ও উর্বরতার প্রতীক। মহাদেবের শাপে ব্রহ্মার দুর্গতি। শিবলিঙ্গ আদি অন্ত সন্ধানের ব্রত হলেন বিষ্ণু ও ব্রহ্মা। নদী না খুঁড়ে লিঙ্গের শেষ প্রান্তে সন্ধানের নাম নেন বিষ্ণু। আর শিবলিঙ্গের উৎস খোঁজে রাজহাঁস রূপে ধারণ করে আকাশের ডানা মেলে প্রজাপতি ঋষি। মহাশূন্যে তার সঙ্গে দেখা হয়ে গেল কেতকী পুষ্পকের। রীতি অনুযায়ী তার অবস্থান হওয়ার কথা লিঙ্গের উপরে। কেতকীকে দেখে ব্রহ্মার মাথায় দুষ্টবুদ্ধির উদয় হলো। তিনি ছল করে তাকে বললেন, শিবলিঙ্গর আদি অন্ত খোঁজ সেরে ফেলেছি। সরলমতি কেতকীপুরের সেই মিথ্যা বিবৃত বিশ্বাস করলো। মহাদেবের কাছে গিয়ে সেই ব্রহ্মার আবিষ্কারের কথা জানালো। অন্তর্যামী দেবতার সঙ্গে সঙ্গে ব্রহ্মার চাতুরী ধরে ফেলল। মিথ্যাচারের কারণে শিবের ক্রোধে শাপ ভস্ত হলো পৃথিবীর স্রষ্টা স্বয়ং ব্রহ্মা। এই জন্য বিশ্বে তার পুজো বিশেষ চলন নেই। ভারতের মাত্র 2টি ব্রহ্মা মন্দির রয়েছে। মিথ্যা কথা প্রচারে তাই অভিশপ্ত হলো কেতকীপুর। তার ফলে শিবলিঙ্গ থেকে তার পতন হলো। মহাদেবের উপাসনার পর থেকেই তা ব্যবহার করা হয় না। নারদ মুনির শাপে বিষ্ণু। নারায়ণের সবচেয়ে বড় ভক্ত ঋষির নারদ। বৈকুণ্ঠ ধামে তার নিত্য যাতায়াত। মুনি প্রবাহের অহংকার ছিল যে কামদেবকে তিনি জয় করতে সমর্থন হয়েছে। তার মন থেকে অহংকার মুছে ফেলতে বললে মহাদেব সতর্কবাণী আমলা দেন নারদ। উল্টে নিজের দাবি প্রমাণ করতে রাজা শ্রীনিধর কন্যা স্বয়ম্বর সভায় যোগদান করার সংকল্প করেন। তার উদ্দেশ্য ছিল রাজকন্যার পরিগ্রাহী করলেও যৌনতা থেকে বিরত থেকে নিজের দাবি সত্যতা প্রতিষ্ঠা করবেন। কিন্তু তার জন্য প্রয়োজন রাজকন্যা পছন্দসই পুরুষ কান্তি ধারণ করা। এর কারণে আরাধ্য দেবতা বিষ্ণু শরাপন্ন হলেন নারদ। স্বয়ম্বর সভায় দেবতার মুখোপায় পেতে প্রার্থনা করলেন তিনি। ভগবান তাদের সাড়া দিল। মহাদেবের সৌজন্য বিষ্ণুর বদলে নারদের মাথায় বসল বাঁদরের মুখবয়। দৈব কৃপায় তাতে রাজকন্যা মুগ্ধ হলেন। উপস্থিত রাজকন্যাদের উপেক্ষা করে বরমাল্য পরালেন বানররূপী ঋষির গলায়। কিন্তু সবাই উপস্থিত রাজপুরুষদের উপহাসে পাত্র হয়ে উঠলেন নারদ। রাগে অস্থির হয়ে দর্পণের সামনে মুনি হাজির হতে সত্য ফাঁস হলো। তিনি ভাবলেন বিষ্ণুর কারণে তার মুখ বাঁদরের মতো হয়েছে। প্রচণ্ড ক্ষোভে তার প্রিয় দেবতাকে অভিশাপ দিলেন নারদ। বললেন, অবতার হয়ে মর্তলোকে যেতে হবে নারায়ণকে, এবং সেখানে বিপদের সময় যখন সকলেই তাকে ছেড়ে যাবে তখন একমাত্র সহায় হবে একটি বালক। পরবর্তীকালে রামচন্দ্র অবতার ধরাধামে জন্ম নিল। রাক্ষস রাজা রাবণের বিরুদ্ধে যুদ্ধে বিষ্ণুকে সাহায্য করলেন প্রভু বজরং বলি। বিষ্ণুকে ঋষি গুহপের অভিশাপ। বিষ্ণুকে অভিসম্পদ করেছিলেন আর এক মহাঋষি ভূগর্ভ। একদা অসুরদের সঙ্গে যুদ্ধে এটে উঠতে না পেরে মহাদেবের তপস্যা করেন ঋষি শুক্রাচার্য। তাতে তুষ্ট হয়ে তাকে বিশেষ বর দেন দেবতা, যার জোরে একের পর এক অসুর কণ্ঠাসা করে ফেলে শুক্রাচার্য। পরাজিত অসুরকুল ঋষির ভূগর্ভে আশ্রমে হত্যা দিতে যায়।
কিন্তু সেই সময় সেখানে তিনি অনুপস্থিত থাকায় তার পত্নী শরাপন্ন হয় অসুররা। করুণাবশত ভগবান বিষ্ণুর কাছে পৌঁছান ঋষিপত্নী। অসুরদের হয়ে দেবতার কাছে আর্জি জানানোর সঙ্গে সঙ্গে শুরু হয় মহাতর্ক। ক্ষুব্ধ বিষ্ণু মুনিজিয়ার প্রতি সুদর্শন চক্র নিক্ষেপ করলে তার মাথা কাটা যায়। আশ্রমে ফিরে স্ত্রীর মুণ্ডহীন দেহ দেখে শোক দুঃখে উন্মত্ত হয়ে ওঠেন কিউভু। তার সমস্ত রাগ গিয়ে পড়ে বিষ্ণুর উপর। দেবতাকে তিনি শাপ দেন, মানব জীবনের মৃত্যুর শোক অনুভব করতে বারবার মর্তে আবর্তন রূপে জন্মক্ষণ করতে হবে। সেই কারণে কখনো শ্রীকৃষ্ণ, কখনো বা রঘুনন্দন হয়ে আজও শ্রাবণ জন্ম নেয় বিষ্ণু। অসংখ্যবার উপলব্ধি করেন মানুষের গভীর মৃত্যুর শোক। ঋষি গৌতমের অভিশাপ ইন্দ্রকে। একদা ঋষি গৌতমের অনুপস্থিতিতে তার আশ্রমে পৌঁছান দেবরাজ ইন্দ্র। সেখানেও উদ্ভিন্ন যৌবনা ঋষিপত্নীকে দেখে দেবতার কাম জেগে ওঠে। মনুপত্নীর সঙ্গে তিনি যৌবনের মিলনে লিপ্ত হন। আশ্রমে ফেরার পর অচিরেই সব বুঝতে পারেন গৌতম। কুপিত হয়ে তিনি দেবরাজের অঙ্গে সহস্র যোনি ধারণ করার শাপ দেন। বিপদ বুঝে মুনির কাছে দরবার করেন স্বর্গবাসী দেবতারা। তাদের অকুত ঋষির মন দ্রবীভূত হয়। সংশোধন করে ইন্দ্রকে তিনি ফের সহস্রলোচন শাপ দেন। সেই থেকে দেবরাজের শরীর জুড়ে বিস্তার করে হাজার চক্ষু।